আব্বা, এই নাও এই মাসের বেতনের টাকাটা। কয় টাকা বাজান এতে? আব্বা, এতে 50,000 টাকা আছে। খুব ভালো কাজ করিস আব্বা। এবারে আমি দিনে দায়িক শোধ করে আমি ওই ঘরের কাছে হাত দিব। আব্বা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আগামী 6 মাসের ভিতরে আমরা যত দিনাদায়ক আছি সব আমি শোধ করে দিবানি। আব্বা, কি হয়েছে? এই যে বেতনের টাকা কয় টাকাতে? 10,000 টাকা। 10,000 টাকা কি হবে এতে? এই 10,000 টাকায় কি হয় এতে? এই 10,000 টাকা তোমার ছেলেপিলের পিছনে আবার খরচ যায়। তুমি একটু বাড়াই দিতে পারো না? আব্বা, আমি বেতনই তো পাই 15,000 টাকা, যদি তোমার বাড়াই দি তা আমার কাছে বা কয় টাকা থাকে? আমারও তো চলা লাগে নাকি? সংসারে যত খরচ সবই তো খালি দিয়ে চালায়, আর এ সংসারের বড় ছেলে তুমি। তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? তাছাড়া তুমি ভালো করেই জানো যে আমার একটা লোন আছে। সংসারের জন্য তো আমিও তো অনেক কিছু করি, মাঝে মধ্যে বাজারও করি। আর আমাদের সংসারের জন্য খালিদ তো বড় অঙ্কের টাকা দিচ্ছে। সব মিলে আমাদের সংসারটা তো ভালোই চলছে আব্বা। সংসার ভালো চলছে মানে সেই প্রতি মাসে যত খরচ সব তো আমিই করি, আর তুমি তো আমার সৎ ভাই, তুমি তো শুধু তোমার চিন্তাই করছো। তুই এ কি কথা কলি? ভাই কোনোদিন সৎ হয়? ভাই তো ভাই। আর আমার সাধ্য অনুযায়ী সংসারে তো আমি কিছু করি। তুই এ কি কথা কলি ভাই? তোমার তো শুধু বড় বড় কথা। তা সংসারে অনেক টাকা খরচ, তো সামনে মাসেতে কিছু বাড়াই করে দেওয়ার চিন্তা ভাবনা করে নেন। আব্বা খালিদ, চলো বাপ, তোমার নাস্তা রেডি হয়ে গেছে, তোমার আবার খেয়ে অফিসে যেতে হবে, যাও। কিরে, তুই যেখানে বসে রয়েছিস, কাজে যাসনি? আব্বা, আমার খুব জ্বর, শরীর খারাপ, এই জন্য আজকে কাজে যাইনি। তোরে যে কইলাম এই মাসে একটু টাকা বাড়িয়ে দিস, তা তুই যে হারে কাজ কাম কামই করতেছিস, বাড়াই দেওয়া তো দূরের কথা, তুই যে প্রতি মাসে 10,000 টাকা দিতিস তাও তো দিতে পারবি না। আচ্ছা আব্বা, তুমি আর বকাবকি করি না, আমি এক্ষুনি কাজে চলে যাচ্ছি। কাজের বেলায় নেই, শুধু বড় বড় কথার বেলায় আছে। আরে পাপু ভাই, এ কাজটি কাজটি কম যাচ্ছে। কোনে আর যাবো, একটু মোড়ের দিকে যাচ্ছি ওষুধ আনার জন্য। কি তুই মোরের ডাক্তারের কাজ যাচ্ছিস? ও মোরের ডাক্তারে তোর কাজ হবে না, তুই বড় শহরে যা, শহরে যাই ভালো একটা ডাক্তার দেখা। তুই যে আমার ভালো ডাক্তার দেখাতে করছিস, তুই আমার অবস্থা জানিস নে। ভালো ডাক্তার দেখাতে গেলে মেলা টাকা পয়সার দরকার, আমি এত টাকা পয়সা কনে পাবো? তোর যে বলিলাম তোর মাছ জমিটা বেচে একটা ব্যবসা কর আর একটা ভালো একটা ডাক্তার দেখা, তুই তো আমার কথা শুনলে নে। না রে ভাই, আমি ওই জমিটুকু বেচবো না, ওটা আমার মার শেষ স্মৃতি, আমার যত কষ্টই হোক। তাহলে আর কি, তুই যখন আমার কোনো কথা শুনবি না, তোর যা মন চাই তুই তাই কর, যা মরে তো যাই ওষুধটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তোমারে যে বাপ কি করে বুঝাবো, তোমার এই কিস্তির টাকাটা আমার এই ছোট ছেলে দিত, আজকে তার চাকরি চলে গেছে। কি চাকরি চলে গেছে মানে? তা আমার কিস্তির টাকার কি হবে? সেটা আমিও তো বুঝতে পারছি বাজান, তোমার লোনের টাকাটা এখন আমি কিভাবে দেবো? চাচা, আপনার ছেলের চাকরি থাকুক বা না থাকুক